আমরা এখন দেখব লগারিদমীয় ফাংশন। তো প্রথমত আমরা জানি ফাংশন কি জিনিস। ফাংশন হচ্ছে ধরো এক্স এবং ওয়াই দুইটা চলক, একটা স্বাধীন চলক একটা পরাধীন চলক, দুইটা চলকের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা যদি আমার লগের মাধ্যমে হয়ে থাকে, হ্যাঁ, এই লগের মাধ্যমে যদি আমরা সম্পর্কটাকে প্রকাশ করে থাকি, সো সেটাই হবে লগারিদমীয় ফাংশন। যেমন আমরা সূচকীয় ফাংশনে দেখেছি, কি দেখেছি, ধরো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, রাইট? এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন, ঠিক আছে? তো এটাকে আমরা কিন্তু লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? এখানে সূচকীয় ফাংশনের মধ্যে 2 হচ্ছে বেস আর x হচ্ছে পাওয়ার। তাহলে এটাকে যদি আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে হবে লগের বেসটা সেম থাকবে এবং লগের এই যে সমীকরণটার বাম পাশে যেটা আছে ওয়াইটা এখানে বসবে এবং পাওয়ারটা এভাবে বসবে। অর্থাৎ আমরা পেলাম এক্স ইকুয়াল টু লগ 2 বেসড ওয়াই। তো এইভাবে আমরা কিন্তু এক্স এবং ওয়াইকে তোমার লগের মাধ্যমে প্রকাশ করলাম তাদের সম্পর্কটাকে। তো এটাই হচ্ছে আলটিমেটলি লগারিদমীয় ফাংশন। ধরো আমরা একটা আদর্শ ফাংশন নিলাম এফ এক্স ইকুয়াল টু লগ এ বেস এক্স। এখানে এ হচ্ছে বেস এবং এক্স তো এ পাশে আছে, এটার হচ্ছে লগারিদম আর কি। তো এখানে খেয়াল রাখতে হবে এই যে বেসটা সবসময় ধনাত্মক হবে, এবং লগারিদম সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যারই হয়। অর্থাৎ এখানে এক্সটাও অলওয়েজ ধনাত্মক হবে, কিন্তু এক্স কখনো কিন্তু শূন্য হবে না, শূন্যের কখনো লগ হয় না। হ্যাঁ, শূন্যের কখনো লগ হয় না। আর নেগেটিভ কোনো ঋণাত্মক কোনো বাস্তব সংখ্যা তো লগারিদম হয়ই না। অর্থাৎ এক্স অবশ্যই একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হবে এবং এক্স নট ইকুয়াল টু 0, এক্স কখনো শূন্য হতে পারবে না, শূন্যের কোনো লগারিদম থাকে না, ঠিক আছে? তো এফ অফ এক্স ইকুয়াল টু কি, এখানে আমি আবার লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু লগ এ বেসড এক্স। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আমরা লগের যে বেসটা ধরছি, এখানে ধরো লগের বেসটা হচ্ছে এ সবসময় শূন্য থেকে বড় হবে এবং এ কখনো 1 হতে পারবে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে বেসটা কখনো 1 হতে পারবে না, কিন্তু শূন্য থেকে অবশ্যই বড় হতে হবে। অর্থাৎ এই যে লগের বেসটা, আমি আবার বলছি, লগের বেসটা কখনো ঋণাত্মক হতে পারবে না এবং 1 হতে পারবে না। অর্থাৎ এর মান ধনাত্মক এবং 1-এর থেকে বড় মানে 1-এর সমান হতে পারে না, মানে কি 2, 3, 4, 5 যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা ধরো লিখলাম এফ এক্স ইকুয়াল টু লগ 2 বেসড এক্স, ঠিক আছে? এটা আমরা একটা ফাংশন লিখলাম। তো ফাংশনকে আমরা কিন্তু ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু লগ 2 বেসড এক্স। তো এটাকে আমরা সূচকীয় মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, এটা তো লগারিদমিক ফর্ম, আমরা যদি সূচকীয় ফর্মে প্রকাশ করি, এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোমার বেস তো বেসই থাকবে, হ্যাঁ, বেস, এবং বাম পাশে যা আছে ওয়াই সেটা পাওয়ার হিসেবে চলে যাবে এবং এভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই, এটা কিন্তু আমরা সূচকীয় ফর্মে লিখে ফেললাম। তো এই ফাংশনটাতে খেয়াল করো বা এই টার্মটাতে খেয়াল করো যে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই, এখানে ওয়াই যেটা সেটা কিন্তু সমীকরণের ডান পক্ষে আছে এবং ওয়াই হচ্ছে এখানে একটা স্বাধীন চলক এবং ওয়াই এর ওপর কিন্তু এক্স ডিপেন্ডেন্ট, মানে ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা এক্স এর বিভিন্ন মান পাবো। আগের যে ফাংশনগুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে কাইন্ড অফ এরকম ওয়াই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, এটা দেখেছি। তো এখানে দেখো এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু ওয়াই এর বিভিন্ন মান পেয়েছিলাম, অর্থাৎ এক্স স্বাধীন চলক ছিল, বাট এইখানে আমরা কিন্তু ওয়াইকে স্বাধীন চলক হিসেবে পাচ্ছি। তো এখানে আমরা ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন মান নিব। ধরো ওয়াই এর মান 0, তো 0-র জন্য আমরা নিলাম হচ্ছে ওয়াই এর মান যদি 0 হয় 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। হ্যাঁ, আচ্ছা, এক্স এর মান তাহলে কি পেলাম? 1 পেলাম। আচ্ছা, এখন আমরা একটু ধনাত্মক মান ট্রাই করি। ওয়াই এর মান যদি আমি 1 নেই, 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2। ওয়াই এর মান যদি আমরা 2 ধরি, 2 টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার ইকুয়াল টু 4।
ঠিক আছে। আবার আমরা যদি নেগেটিভ মান নেই, যেমন এখানে যদি আমরা y এর মান -1 নিই, তাহলে x এর মান কত পাই? 2 ইনভার্স 1 পাই, দ্যাট মিনস 1/2 পাই, হাফ পাই। আচ্ছা, তো -2 নিলাম, তাহলে কত পাবো? 1/4 পাবো। -3 নিলাম, তাহলে কত পাবো? 2 ইনভার্স 3 অর্থাৎ 1/2 কিউব, দ্যাট মিনস 1/8 পাবো। ঠিক আছে, তো খেয়াল করে আমরা প্লট করলাম y এর মান, প্রথমে y এর 0 1, হ্যাঁ y এর শূন্যর জন্য কোটি শূন্য এবং ভুজ 1, এই যে ভুজ 1 এবং কোটি শূন্য, এখানে একটা পয়েন্ট পেলাম। হ্যাঁ, এরপর xy হচ্ছে 2 1, 2 1, এখানে একটা পয়েন্ট পেলাম। তারপর 2 4, x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে 2, সো এখানে একটা পয়েন্ট পেলাম। ঠিক সেমভাবে আমরা নেগেটিভ y এর মান নেগেটিভগুলো একটু বসাই, -1, y এর মান -1 এবং x এর মান কত আসে? হাফ আসে, দ্যাট মিনস কত? এটা। তাহলে আমরা এই পয়েন্টটা পেলাম। ঠিক সেমভাবে y এর মান -2 অর্থাৎ এই পয়েন্টটা, এবং x এর মান হচ্ছে 1/4 অর্থাৎ 0.25, দ্যাট মিনস এই বরাবর 0.25, এখানে একটা পয়েন্ট আসে। ঠিক সেমভাবে এই স্থানাঙ্কটাও বসিয়ে ফেললাম, পয়েন্ট আসে। তো এই পয়েন্টগুলো সব যোগ করলে আমরা কি পেয়ে যাই? এই যে এই রেড কালারের যে কার্ভটা, এটা পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন y = log 2 বেসড x, এটার ফাংশন, মানে ফাংশনের লেখচিত্র। আচ্ছা, তো এখন এটা ডোমেন এবং রেঞ্জটা একটু দেখি। তো এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি এই চার্টটা দেখি, মানে y এর বিভিন্ন মানের জন্য x এর মানগুলো, তো দেখো y এর মান, x এর মান দেখো, x এর মান খেয়াল করো, যত তোমার শূন্যের কাছাকাছি যাচ্ছে, যেমন 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0.5, 0.25, 0.125, এভাবে যত মানে y এর নেগেটিভ মানটা বাড়ছে, এক্স এর মানও কিন্তু ততই শূন্যর দিকে যাচ্ছে, বাট নেগেটিভ হবে না। তো এক্স এর মান তোমার যত শূন্যের দিকে যাচ্ছে, ওয়াই এর মান কিন্তু তত নেগেটিভ দিকে যাচ্ছে, মানে -ইনফিনিটির দিকে যাচ্ছে। তো এটা উল্টা করে বললে, আমরা যেহেতু ওয়াই স্বাধীন চলক, আমরা এভাবে বলতে পারি যে ওয়াই এর মান যত নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে যাচ্ছে, ততই কিন্তু এক্স এর মান শূন্যের কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার খেয়াল করো যে এক্স এর মান যত ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে ধনাত্মক দিকে যাচ্ছে, হ্যাঁ, এক্স এর মান যত ধনাত্মক দিকে যাচ্ছে, অর্থাৎ প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই এর মানও কিন্তু ততই প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। মানে এক্স এর মান আমরা যতই আমরা ধনাত্মক দিক দিয়ে যাচ্ছি, ওয়াই এর মানও ঠিক সেমভাবে কিন্তু ধনাত্মক দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি ডোমেনের কথা চিন্তা করি, ডোমেন মানে এক্স এর মান কথা চিন্তা করি, তাহলে হচ্ছে ডোমেন অফ ফাংশন ইকুয়াল টু হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জ অফ ফাংশন হচ্ছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ রেঞ্জ অফ ফাংশন ইকুয়াল টু কিন্তু আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। এখন দেখবো একটা ম্যাথ, f(x) = x/x পরম মান ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমত x এর মান 0 ধরে, x = 0 ধরে আমরা দেখলাম যে এটা অসংজ্ঞায়িত হয়। ধরো x এর মান যদি 0 হয়ে যায়, তাহলে তার হরটা কিন্তু 0 হয়ে যায়, আর হর যদি 0 হয় একটা ভগ্নাংশের, তাহলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা কিন্তু x = 0 এই মানটা নিতে পারবো না, তাহলে তো আমাদের ফাংশনটাই অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে x = 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটা বিদ্যমান নয়। তাহলে 0 ব্যতীত x এর সকল অন্য বাস্তব মানের জন্য কিন্তু ফাংশনটা বিদ্যমান। আচ্ছা, তাহলে ফাংশনের ডোমেন অফ ফাংশন হচ্ছে কি, সকল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থেকে যদি আমরা 0 বাদ দিয়ে দিই, সেটাই হচ্ছে ফাংশনের ডোমেন। আচ্ছা, এখন দেখব ফাংশনের রেঞ্জ। আচ্ছা, তো
এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স এর পরম মান। ঠিক আছে, এখানে এক্স এর হরটা খেয়াল করো, এক্স এর পরম মান। ঠিক আছে, তো এক্স বাই এক্স ইকুয়াল টু 1 যখন এক্স ইজ গ্রেটার দেন 0। এখানে কথা হচ্ছে যে হরের যে এক্সটা, এই এক্সটা কিন্তু তোমার এক্স ইজ গ্রেটার দেন 0 হতে পারে, এক্স ইজ লেস দেন 0 হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এটা পরম মানের মধ্যে অবস্থিত, তো এক্স ইকুয়াল এক্স যখন 0 থেকে বড় হবে বা ধনাত্মক হবে, তখন কিন্তু আলটিমেটলি আসবে এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এটা গেল। যখন এক্স ইজ লেস দেন 0 হবে, অর্থাৎ এক্স বাই মাইনাস এক্স হবে, তখন কি হবে আলটিমেটলি -1 হবে। অর্থাৎ ফাংশনের রেঞ্জ, যেটা রেঞ্জ অফ এফ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। ওকে, এর পরের ম্যাথটা দেখি। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। লনের ভেতরে টার্মটা কি? a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, যেখানে a হচ্ছে 0 চেয়ে বড় এবং পূর্ণ সংখ্যা। ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো প্রথমত খেয়াল করো, লন মানে কি? লনও হচ্ছে এক ধরনের লগারিদম, যেটার ভিত্তি হচ্ছে ই। লন হচ্ছে ই ভিত্তিক লগারিদম। ঠিক আছে, মানে লগ ই বেস হলে সেটাকে আমরা কিন্তু লন বলে থাকি। ই এর একটা আলাদা একটা সংখ্যা আছে, এই ভ্যালু আছে। আচ্ছা, যাই হোক, তো প্রথমত সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু লগারিদম হয়, ঋণাত্মক বা শূন্যের ক্ষেত্রে কিন্তু লগারিদম হয় না। তাহলে এই যে লনের পর যে টার্মটা a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, ইজ গ্রেটার দেন 0। এটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার হবে, 0 চেয়ে বড় হবে, কিন্তু এটা কখনো 0 হতে পারবে না বা নেগেটিভ হতে পারবে না। তো প্রথম কথা আমরা এটাই লিখলাম যে যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্যই হয়, তাহলে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0। তো যদি এখানে একটা আবার শর্ত আছে, এটা কখন, এই টার্মটা কখন পজিটিভ হবে? এই টার্মটা কখন পজিটিভ হবে? যখন এটার হর এবং লব উভয়ই নেগেটিভ হয় বা 0 থেকে ছোট হয়, এবং এর হর এবং লব উভয়ই 0 থেকে বড় হয়। এটা একটু কেমন, এটা হচ্ছে কি, ধরো একটা হর চিন্তা করো 2/5। ঠিক আছে, 2/5 একটু সহজভাবেই লিখি, ধরো 10/5। ঠিক আছে, হরও পজিটিভ, এটা লবও পজিটিভ, হরও পজিটিভ। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কত আসবে? 2 আসবে, সেটাও পজিটিভ। তার মানে ভগ্নাংশটার পজিটিভ আসছে। তাহলে টোটাল ভগ্নাংশটা যদি আমার পজিটিভ হতে হয়, তাহলে লব এবং হর উভয়ই পজিটিভ হতে হবে, অথবা দুইটাই নেগেটিভ হলো। যেমন -10 বাই -5, এই মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে কিন্তু আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, আর এখানে তো 5, 10, 2ই হলো। তো এই দুইটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এরকম যদি হয় যে একটা মাইনাস আরেকটা প্লাস, তাহলে কিন্তু আবার ভগ্নাংশটা নেগেটিভ আসবে, তো সেক্ষেত্রে হচ্ছে না। আবার লব পজিটিভ, হর নেগেটিভ, তাহলেও কিন্তু সেম কাহিনী। ঠিক আছে, আচ্ছা, তো এক নাম্বার কেস যদি আমরা দেখি, যে এক নাম্বার কেসটা আমি একটু লিখিয়ে দিকে, a প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, তো এটা অন্য পাশে চলে নিয়ে যাই, তাহলে এক্স ইজ গ্রেটার দেন কত? -a। হ্যাঁ, এবং a ইজ গ্রেটার দেন এক্স। আচ্ছা, আমি এটা একটু ধাপে ধাপে দেখাই। প্রথমত এইটার কথা চিন্তা করি, এটা থেকে আমরা কি পাই? এক্স ইজ গ্রেটার দেন -a। আর এটা থেকে হচ্ছে আমরা পাই
এ ইজ গ্রেটার দেন এক্স, ঠিক আছে? তো এটাকে যদি আমরা দেখো মাইনাস এক্স হচ্ছে মাইনাস এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট, তার মানে আমরা এভাবে জিনিসটা লিখতে পারি আর কি, মাইনাস এ থেকে এক্স বড় আবার এক্স এর থেকে এ বড়। তো এটাকে যদি আমরা একটু সংখ্যা রাখার মাধ্যমে দেখাতে চাই, এক্স হচ্ছে মাইনাস এর চেয়ে বড়, দ্যাট মিনস এদিক দিয়ে ভ্যালুটা, আর এর থেকে ছোট, দ্যাট মিনস এদিক দিয়ে ভ্যালুটা, অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে কিন্তু এক্স এর মানটা আছে। তাহলে এক্স এর জন্য ডোমেন যেটা সেটা হচ্ছে কত, মাইনাস এ থেকে এ পর্যন্ত, মাইনাস এ থেকে এ পর্যন্ত। আচ্ছা, এখন দেখবো আমরা দুই নাম্বারটা থেকে আমরা পাচ্ছি কি কি, দেখো পাচ্ছি হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস এ, আবার এ ইজ লেস দেন এক্স, মানে এক্স হচ্ছে মাইনাস এর চেয়ে ছোট, ঠিক আছে? আমি যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, এটা যদি তোমার মাইনাস এ হয় আর এটা যদি তোমার এ হয়, এক্স মাইনাস এর চেয়ে ছোট, দ্যাট মিনস এদিক দিয়ে, মানে মাইনাস এর চেয়ে ছোট, আবার এ থেকে এক্স হচ্ছে বড়, ঠিক আছে? অর্থাৎ এদিকে যাচ্ছে। এখানে দেখো তাদের মধ্যে কিন্তু কোনো কমন স্পেস নাই, মানে ডোমেনটা যে খুঁজবো কমন কিছু নাই, তাহলে এদের ডোমেন আমার হচ্ছে ফাঁকা, এদের ডোমেন হচ্ছে ফাঁকা, কারণ এরা হচ্ছে কমন না, মানে এক্স এর রেঞ্জটা কিন্তু কমন পড়তেছে না। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ কিন্তু ডোমেন কিন্তু দুই ক্ষেত্রেই পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে তাহলে প্রদত্ত ফাংশনের যে ডোমেনটা সেটা হচ্ছে কি, 1 নাম্বার থেকে যেটা পেলাম 2 নাম্বার থেকে যেটা পেলাম সেটার এই দুইটা ডোমেনের সংযোগ বা দুইটা ডোমেনের ইউনিয়ন করলে যেটা হয়। হ্যাঁ, তো মাইনাস এ এবং এ এটা পেলাম 1 নাম্বার থেকে আর ফাঁকা পেলাম 2 নাম্বার থেকে, তাহলে দুইটা সংযোগ করলে আলটিমেটলি কি থাকে, মাইনাস এ আর এ থাকে। এখন দেখবো রেঞ্জ কিভাবে বের করা যায়। রেঞ্জ বের করতে হলে আমাকে ফাংশনটির মানের দিকে খেয়াল রাখতে হবে, ফাংশনটির কোন কোন মানের জন্য এক্স এর মান সংজ্ঞায়িত হবে সেটা হচ্ছে আমাকে ডিফাইন করতে হবে। তো এখানে প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা লেখা আছে এটা ধরে নিব লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এখন হচ্ছে যে এই যে ফাংশনটির মান অর্থাৎ ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য আমার এক্সের কোন কোন মানগুলো সংজ্ঞায়িত সেটা আমাকে দেখতে হবে, এবং সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে এক্স এর মানটাকে বামে দিতে হবে, ওয়াইয়ের মানটাকে ডানে দিতে হবে, অর্থাৎ মানে ওয়াইয়ের মাধ্যমে আর কি ফাংশনটাকে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা মানে যেমন এটা হচ্ছে লগারিদম ফর্মে আছে, এটাকে আমরা সূচকীয় ফর্মে নিয়ে যাব। তো সূচকীয় ফর্মে কিভাবে নেওয়া যায়, তো প্রথমত এটার যে বেসটা, লনের বেস, লন কি ই ভিত্তিক লগারিদম অর্থাৎ লগ ই, ঠিক আছে? তো এইটার যে বেসটা, সেই বেসটা প্রথমে লিখবো, বেসের উপর হচ্ছে পাওয়ার হিসেবে যাবে তোমার বাম দিকে যেটা আছে সেটা, ঠিক আছে? ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এভাবে কিন্তু আমরা ওয়াইয়ের মাধ্যমে আর কি ফাংশনটাকে দেখালাম। আচ্ছা, এখন সিম্পলি এই যে বজ্রগুণন করব, তাহলে এ মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই এ মাইনাস এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আছে এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ প্লাস এক্স। তো সব এ কে একদিকে নিয়ে আসবো এবং সব এক্সকে একদিকে নিয়ে যাব। এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তো আমরা প্রথমেই বলেছি যে ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য আমরা এক্সের বিভিন্ন মান নির্ণয় করব, অর্থাৎ এক্সটা বাম পক্ষে থাকবে। তো এক্সটা আমি বাম পক্ষে ট্রান্সফার করে নিই, ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার ওয়াই, একটু ভুল হয়েছে এখানে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ। আচ্ছা, ডান। এখন আমরা কমন নিব, এক্স কমন নিব, 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু
এ কমন নেব ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি আসে, এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তো এখানে খেয়াল করো, ওয়াই এর যে কোনো বাস্তব মান, মানে ওয়াই এর মান আমি যে কোনো বাস্তব সংখ্যায় দিই না কেন, আমরা কিন্তু এক্স এর একটা মান পাবো। অর্থাৎ ওয়াই এর সকল মানের জন্য কিন্তু এক্স এর মান রয়েছে সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ প্রদত্ত ফাংশনের রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা আর। আচ্ছা, পরে ম্যাটারতে যাই। এখন আমরা দেখব পরম মান ফাংশন। পরম মান বলতে কি বোঝায়? পরম মান মানে হচ্ছে যেই মানটা সবসময় সমান, যে মানটা সবসময় স্থির, হ্যাঁ, অপরিবর্তনীয়, সেটা হচ্ছে পরম মান। আর পরম মানকে আমরা কিভাবে প্রকাশ করি? দুইটা এরকম খাড়া দাগের মাধ্যমে প্রকাশ করি এবং মাঝখানে হচ্ছে বাস্তব সংখ্যাটা ইনপুট করি। যেমন এখানে ধরো এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তো এটার মাধ্যমে কি বোঝায় এর পরম মান? এটার মাধ্যমে কি বোঝায়? আমরা যদি এই পরম মান থেকে এটাকে আউট করতে চাই, এটা পজিটিভ এও হতে পারে, আবার এটা নেগেটিভ এও হতে পারে। হ্যাঁ, পজিটিভ এর পরম মানও এটা এ এবং মাইনাস এর পরম মান হচ্ছে এ। আচ্ছা, তাহলে যদি এক্স ইজ এলিমেন্ট অফ আর হয়, অর্থাৎ এক্স যদি কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখতে পারি। মানে ওয়াইকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এক্স একটা ফাংশন লিখলাম আর কি, তো ওয়াই ইকুয়াল টু এক্স, এখানে এক্সের দুইটা মান হতে পারে। একটা হচ্ছে তোমার, এখানে একটু ভুল আছে, এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স হবে। সো এক্স যখন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দেন 0। আচ্ছা, তো এটাকেই বলা হয় পরম মান ফাংশন। তো এটার ডোমেন হচ্ছে আর, মানে সকল পরম মান, সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটার রেঞ্জ কি? ফাংশনটার মানটা আলটিমেটলি কি আসে? ওয়াই ইকুয়াল টু, যদি এক্স এর পরম মান হয়, হ্যাঁ, তাহলে ফাংশনটার মান অ্যাকচুয়ালি সবসময় পজিটিভ আসে, একদম 0 থেকে শুরু করে তোমার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হয়। এটা কখনোই কিন্তু ফাংশনটার মান কখনোই কিন্তু নেগেটিভ হয় না। তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। তো এটার একটা ম্যাথ দেখি। এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস পরম মান এক্স বাই 2, যখন এখানে এক্স এর রেঞ্জটা দেওয়া আছে, এক্স হচ্ছে -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, ওই রেঞ্জটা। তো এটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ফাংশনের। আচ্ছা, তো প্রথমত এখানে এক্স এর রেঞ্জটা কিন্তু দেওয়াই আছে -1 থেকে 0 পর্যন্ত, তাহলে ডোমেন হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত। ঠিক আছে, -1 থেকে 0 কথাটা হচ্ছে -1 থেকে বড় কিন্তু 0 থেকে ছোট, এজন্য আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি -1 থেকে 0 এর মধ্যে, নট -1 সহ এবং 0 সহ। হ্যাঁ, যদি সহ হতো তাহলে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বলতাম। আচ্ছা, যাই হোক, তাহলে এবার রেঞ্জটা দেখি। -1 x 0 এই ব্যবধিতে এফ অফ এক্স মানে ফাংশনটার মান কি? ফাংশনটার মান হচ্ছে, ধরো এক্স এর মান -1 হলো, হ্যাঁ, এক্স এর মান যদি -1 হয়, তাহলে ই টু দি পাওয়ার -1/2 কমা, আর এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। তাহলে আমরা কিন্তু দুইটা মান পেলাম, একটা হচ্ছে ই টু দি পাওয়ার -1/2 কমা 1। তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, y ইকুয়াল টু 4 - x ডিভাইড বাই 4 + x একটা ফাংশন। তো ফাংশনটার ডোমেন প্রথমে নির্ণয় করতে হবে, মানে এক্স এর কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে সেটা ডিফাইন করতে হবে। তো প্রথমত ডোমেন করার সময় খেয়াল করো, এখানে হর অলওয়েজ কি হবে? পজিটিভ হবে, ইজ গ্রেটার দেন 0 হবে, কারণ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ফাংশনের মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো আমরা পেলাম যে x ইকুয়াল টু -4 হলে
ওয়াই অসংজ্ঞায়িত হয়, দ্যাট মিনস আমরা -4 নিতে পারবো না, বাকি সব বাস্তব সংখ্যা আমরা নিতে পারবো। অর্থাৎ ফাংশনটার ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার -4, রিয়েল নাম্বার থেকে -4 বাদ গেলে যা থাকে। তো এরপর দেখি ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। অর্থাৎ বিপরীত ফাংশন হচ্ছে, ফাংশনটিকে এখন এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, মানে এক্স এর মানের উপর ফাংশনটা ডিপেন্ড করে। এখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, যেটা হচ্ছে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এখানে মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটাতে এক্স ভ্যালুটা ডান পাশে আছে, হ্যাঁ, তো এটার বিপরীত ফাংশন হচ্ছে কি, ওয়াই ভ্যালুটা ডান পাশে থাকবে, এক্স বাম পাশে চলে যাবে। তো এরকম, তো y = 4 - x/4 + x। তো এটার বিপরীত ফাংশন এখন নির্ণয় করব। এখন কি করলাম, বজ্র গুণন করলাম। তো এক্সটা হচ্ছে বাম পাশে নিয়ে আসছি, ওয়াইটা ডান পাশে নিয়ে গেছি, এটাই হচ্ছে আলটিমেটলি ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। হ্যাঁ, মানে ফাংশনটাকে অ্যাকচুয়ালি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এখন দেখবো ক নাম্বারটা, g of x = ln y হলে, ln y দ্যাট মিনস ln 4 - x/4 + x হলে g of x এর ডোমেন নির্ণয় করো। আচ্ছা, তো দেখো লন এর পরে যে অংশটা আছে, লন হচ্ছে লগারিদমের একটা ফর্ম, যেখানে ই হচ্ছে ভিত্তি, ই ভিত্তিক লগারিদমটাকেই আমরা লন বলে থাকি। তো এটা আলটিমেটলি একটা লগারিদম, আর লগারিদম হয় সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যার। অর্থাৎ লনের পর যে টার্মটা আছে এটা অবশ্যই একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। সো 4 - x/4 + x ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে। আচ্ছা, এটা 0 হবে, এই ফাংশনের এই ভগ্নাংশটা 0 হবে কখন, যখন লব ও হর উভয়ই পজিটিভ হবে অথবা লব ও হর উভয়ই নেগেটিভ হবে, ঠিক আছে। এই দুইটা শর্ত লিখলাম। এখন 1 থেকে আমরা কি পাই, 1 থেকে হচ্ছে আমরা পাই, এখান থেকে পাই হচ্ছে x is less than 4, 4 থেকে ছোট, এবং x is greater than, দেখো এখান থেকে যদি লিখি x 4 is greater than x, হ্যাঁ, এবং এখান থেকে পাচ্ছি 4 is less than -x, 4 হচ্ছে ছোট -x এর চেয়ে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা, x is less than 4, 1 নাম্বার থেকে আমরা পাই হচ্ছে x is less than 4, 4 এর থেকে ছোট কিন্তু -4 এর চেয়ে বড়। অর্থাৎ রেঞ্জটা কি, যে এটা যদি -4 হয় আর এটা যদি +4 হয়, -4 এর চেয়ে ছোট দ্যাট মিনস -4 এর চেয়ে বড় দ্যাট মিনস হচ্ছে এটা ডান পাশে যাচ্ছে, আর 4 এর চেয়ে ছোট মানে এটা হচ্ছে বাম পাশে যাচ্ছে, অর্থাৎ এই রেঞ্জটাতে আছে। তো আলটিমেটলি এটার জন্য ডোমেন হচ্ছে -4, 4, এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এটা -4, 4, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে ডোমেন একটা বের করলাম আমরা 1 নাম্বার থেকে, আর 2 নাম্বার থেকে এখন বের করব। 2 নাম্বার থেকে যদি আমরা এটা পাই যে x 4 থেকে বড় কিন্তু -4 থেকে ছোট, অর্থাৎ এটার যদি সংখ্যা রেখার থেকে দেখাই 4 থেকে বড় মানে এইদিকে এবং -4 থেকে ছোট মানে এইদিকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন স্পেস নাই, কমন কোনো রেঞ্জ নাই, তাহলে এই জন্য 2 নাম্বারের জন্য ডোমেন হচ্ছে ফাঁকা। সো টোটাল ডোমেনটা হচ্ছে তোমার এইটা ইউনিয়ন এটা, সো এই দুইটার মধ্যে ইউনিয়ন করলে হয় -4, 4, এটা